হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদেরকে শেয়ার করব হচ্ছে আমার 15 মাসের বাচ্চাকে নিয়ে আমার সারাদিনের কিছু কাজকর্ম, তার সাথে বাচ্চারও কিছু রুটিন। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই লেগে পড়েছি নিজের কাজে। আর ব্যস্ত ছিলাম মায়ের বাড়িতে। তো মায়ের বাড়ি থেকে ফিরে এবার একার জীবনটা শুরু। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেকেই আছে, বাট ওকে নিয়ে কিন্তু আমাকে সারাদিন একাই থাকতে হয়। তো কেন, কী জন্য, সব কিন্তু আমি তোমাদেরকে পরে বলবো। তো দেখো, এখন ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ওকে ফ্রেশ করে খাইয়ে দিয়ে এখন এসেছি জামা কাপড়গুলো মিলতে। জামা কাপড় সব কিছু মিলে এখন গিয়েছিলাম একটু আমাদের দোকানে। ওটা হচ্ছে আমার জায়ের দোকান, মানে আমার দিদিভাই। তো সারা দিন এই ছোট্ট ছেলেকে নিয়ে সমস্ত কাজকর্ম করা সত্যিই অনেকটা টাফ আমার কাছে। তো সারা দিন ওকে আমাকে সামলাতে হয়, ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু। তো এখন ওকে নিয়ে গিয়েছিলাম, বাড়িতে সেরকম কেউ ছিল না ওকে রাখার। তো দেখো, তারপর টাইম টু টাইম ফিরে এসে ওকে বসেছি খাওয়াতে। আর ওকে খাওয়াতো মানে বুঝতেই পারছো, দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে ওর খাওয়াতে কতটা টাইম লাগে। আর সকালে যেহেতু ওকে ফর্মুলা মিল্ক দিয়েছিলাম, তো এখন একটুখানি সলিড দিচ্ছি, মানে চিড়ে দিচ্ছি। আর চিড়েটা না আমি একদম মানে শুকনো খোলাতে ভেজে ওটাকে রেডি করে রেখে দিই, জাস্ট আর কি গরম জল দিয়ে যাতে খাই দিতে পারি। কারণ সব সময় না আর হয়ে ওঠে না কো সমস্ত কিছু কাজকর্মকে সামলে আবার ওর জন্য খাবার রেডি করা। তারপর ওকে ওদিকে খাই, একটু ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসেছি ওর যে 11টার সময় যে খাবারটা খাই সেটা রেডি করতে। আর আজকে দেবো হচ্ছে ওকে মিষ্টি সুজি। তো দেখো, এদিকে সুজি রেডি করছি, আবার অন্যদিকে ওর হচ্ছে লাঞ্চের যে খাবারটা দেবো সেটাও রেডি করছি। কারণ এই যে ঘুমাচ্ছে এই টাইমটার মধ্যে কিন্তু আমাকে সবটা কমপ্লিট করতে হবে। এরপর কিন্তু আর আমি কিছু করতে পারবো না, কারণ এরপর ওকে আমাকে আবার ধরতে হবে, ওকে স্নান করাতে হবে। তো সবটাই আছে। আর হচ্ছে তোমার কি বলো তো, ও যেহেতু এখন 15 মাসের মতন, তো চলতে শিখেছে, তো তো এদিক ওদিক চলে যাচ্ছে, তো ও তো এখন বুঝতে পারছে না। তো সত্যি বলছি, ওকে সামলাতে এখন একদম নাজেহাল অবস্থা। আর এখন তারপর ওইদিকেও সুজিটা কমপ্লিট করে নিলাম, ওর লাঞ্চ কমপ্লিট করে নিয়ে এখন এসেছে হচ্ছে খাবার বসতে। আর এদিকে দেখো, আর আমি আর আমার চা এখন খেয়ে নেবো। আর এখন প্রায় 11:15 মতন বেজে গেছে, তো কিচ্ছু করার নেই, এখন খাবো। খেয়ে ওকে আবার ঘুম থেকে উঠবে, তো তারপর আবার বাকি কাজকর্মগুলো করব। আর হচ্ছে আমরা এখন খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আবার ওকে ওঠাবো। তো আমি কি চাই যে প্রত্যেক দিন হচ্ছে এই টাইমটার মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে নিতে, কারণ তারপর যেহেতু ওকে আবার সর্বক্ষণ আর কি নজরের মধ্যে রাখতে পারি। তো দেখো, এখন কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলোকে সব তুলে নিলাম, যেহেতু ও উঠলে আবার ওকে নিয়ে ও বাড়ি চলে যাব। তো এ বাড়িতে সেরকম কিছু কাজকর্ম করতে পারবো না, তো যেগুলো টুকটাক পারি সেগুলো করে দিয়ে যাই, তো সেগুলোই এখন করে নিলাম। তো তারপর ওকে আবার উঠলেই তো বাকি কাজকর্ম। তো এদিকে তো উঠে গিয়েছিলো, ওকে সুজিটা খাইয়েছিলাম। আর জলখাইয়ের দিকে আমি ওকে সুজি দিই, কোনো দিন হচ্ছে ফল দিয়ে থাকি, কোনো দিন হচ্ছে ডালিয়াও দিয়ে থাকি, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়ে থাকি। তো দেখো, এদিকে স্নান করছে আর প্রচণ্ড দুষ্টুমি করছে। তো তারপর সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন এলাম হচ্ছে একটুখানি নিজের আরও দুটো কাজ করতে। সেটা হচ্ছে ওপরতলার রুমটা তো খোলা হয় না, আর অনেক দিন বাপের বাড়িতে ছিলাম, তো ভাবলাম একটু রোদে দেবো বিছানাগুলো, কারণ প্রচুর দিন বৃষ্টি হয়েছে আর আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছিল। তারপর গিয়ে দেখলাম যে বিছানাগুলো সেরকম কিছুই হয়নি, বেশ ভালোই রয়েছে। তো দেখলাম থাক, আর পারছি না, কারণ যেটা করব সেটা আবার আমাকে কিন্তু একাকেই গোছাতে হবে, ওদিকে আবার তার সাথে আছে আমার বাচ্চা। তো দেখলাম থাক, শুধুমাত্র টেডিটাকে নিয়ে যে রোদে দিলাম। তো এটা অনেক দিন ধরে আর কি নিচে ঘরে ছিল, তো ভাবলাম এটাকে এবার উপরে শিফট করে দিই, কারণ নিচে তলাটা না একটুখানি আর কি শোয়া বসা যায় না, ওটাই আর কি সবসময় বিছানার মধ্যে শুয়ে থাকে। ওপরতলাতে কেউ শুই না, তো ওপরতলাতে ওটাকে রেখে দিলাম। তারপর বসেছি স্যারকে লাঞ্চ করাতে। লাঞ্চে ছিল আজকে চিকেন। তো আজকে দিয়েছিলাম চিকেন দিয়ে একটুখানি সবজি দিয়ে স্টুয়ের মতন বানিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো 3:30, এখনও কিন্তু শুতে পাইনি। এদিকে দেখো, ওর এখনও চোখে কোনো রকম ঘুম নেয়, এখন পুরোপুরিও খেলার মুডে রয়েছে। আর আমি এদিকে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করছি, মানে এখন দেবে একটু অল্প পরিমাণ ফল, যেহেতু 1:30টার দিক করে ভাত খেয়ে নিয়েছে। তো আজকের মতন টাটা।